গুড মর্নিং, রিমার্স ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে, আর উঠেই আজকে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। প্রায় 8:30 মতো বাজে, কারণ একটু পরেই আমি বেরোবো একটু বাজার করতে। কালকে বাড়িতে সত্যনারায়ণ পুজো রেখেছি, তাই সেই নারায়ণ পুজোর একটু বাজার করতে যাব। তাই জন্য তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে দিয়ে যাচ্ছি মেয়েকে। আজকে খুব একটা কিছু বানাইনি, অ্যাভোকাডো টোস্ট করেছি আর পাকা পেঁপে আর কফি। বললাম খেয়ে নে, ব্যাস আমি আজকে দোকান বাজারগুলো সেরে আসি। বাজার করে নিয়ে এসেছি ঠাকুরের কিছুটা, আবার বাকিটা সন্ধেবেলায় যাব। খুব রোদ উঠেছে আজকে। স্নান টান করে এসে বসেছি, এখন একটু চা কফি খেয়ে নিই কিছু। দিদি চা করে দিয়ে গেল, চাটা শেষ করে তারপরে বাকি কাজ করব। কালকে বাড়িতে 6টার পরে ঠাকুরমশাই আসবে, নারায়ণ পুজো করব, তাই জন্য তার তোড়জোড় চলছে। অনেক দিন পরে নারায়ণ পুজো করছি, কারণ শ্বশুরমশাই মারা যাওয়ার পর ঠাকুরমশাই বলল যে 1 বছরে কাজ হয়ে গেছে, এবার নারায়ণ পুজোটা কমপ্লিট করে নিতে। তাই কালকে ভালো দিন আছে, পূর্ণিমাও লাগছে, তাই জন্য কালকে একদম নারায়ণ পুজোটা করে সেরে নেব। যাই হোক, দিদি বলছে কিছু করবে কি না, বললাম আমি যাচ্ছি, সারছি গিয়ে। আজকে আর ক্যামেরা করা হয়নি কী কী রান্না করেছি, তাই একেবারে মেনুতেই দেখিয়ে দিচ্ছি। আজকে সাদা ভাত আর মুসুর ডাল সেদ্ধ, কুমড়ো ফুলের বড়া, লাউ চিংড়ি আর রুই মাছের টমেটো দিয়ে ঝোল। ব্যাস, আজকে ছিল সানডেতে এই মেনু। সামনেই আবার বিয়েবাড়ি আছে, তাই আজকে ফেসিয়ালের মেয়েটাকে ডেকেছি। বললাম এসে আজকে ফেসিয়াল করে দিয়ে যাও, কারণ এরপর আমার আর সময় হবে না, কারণ কালকে আবার নারায়ণ পুজো আছে। পায়রা দুটো দেখুন কি করছে, আর মেয়েটা চলেও এসছে। এবার ফেসিয়াল করতে বসবো, বাকি ব্লগটা কালকে করব। আজকে সকালে উঠে যা যা জিনিসপত্র বাকি ছিল সেইটুকু কেনাকাটা করতে চলে গেছিলাম। তো বাড়ি এসে তাড়াতাড়ি করে স্নান করে আগে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। ঠাকুরের পুজো শেষ করে নিচে দিদি ঘরটা মোছা হয়ে গেলে তারপরে আমি একটু আলপনা দিয়ে দেব। নারায়ণ ঠাকুর আসবেন, একটু আলপনা না দিলে ভাল লাগে। তো এখন যাব নিচে। অনেক দিন রং তুলির কাজ করা হয়নি, তো একদমই চক ছাড়া, আগে এঁকে নিলে ভালো হতো, কিন্তু চক ছিল না বাড়িতে আর কি। তো সেই জন্য একদম ডাইরেক্ট রং তুলি নিয়েই বসে পড়লাম। আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। খুব ছোট করেই দিয়েছি, যেটুকু দরকার সেটুকুই করলাম। মাটিতে একদমই বসতে পারি না ঠিক মতো, কারণ একদমই বসা বারণ আমার, তবু দিলাম। রেডি হয়ে গেছি আমি, এবার নিচে যাব, গিয়ে ফলগুলো কেটে নেব আর ঠাকুরের জায়গাটাও গুছিয়ে নেব। সব কিছু গোছগাছ করে নিতে হবে ঠাকুরমশাই আসার আগে। চলুন এবার নিচে যাই। নিচে এসে ঠাকুরের সব ফল টলগুলো কেটে ঢেকে রেখেছি, আর 20 মিনিট মতো বাকি আছে ঠাকুরমশাই আসতে। এসে গেলেই পুজো শুরু হয়ে যাবে। সব গুছিয়ে রেখেছি, এবার উনি এসে ওনার সুবিধে মতো একটু এগিয়ে পিছিয়ে নেবে। ঠাকুরমশাই এসে গেছে, নারায়ণও এসে গেছেন, পুজো শুরু করবেন। এবার উনি ওনার সুবিধা মতো একটু গুছিয়ে নিন, তারপরে উনি একটু এগিয়ে পিছিয়ে নিচ্ছে ওনার সুবিধা মতো। বাড়ির লোকজন মোটামুটি এসে গেছে। আগে যখন আমার শ্বশুরবাড়িতে নারায়ণ পুজো হতো, তখন বাড়ি ভর্তি লোকজন হতো, একদম গমগম করতো। আর এখন আস্তে আস্তে সব ফাঁকা হয়ে গেছে। আরতি হচ্ছে, পুজো হচ্ছে। এবার ঠাকুরমশাই যজ্ঞ করবেন, যজ্ঞের জিনিসপত্রগুলো এগিয়ে দিই। যজ্ঞ কুণ্ড সাজানো হয়ে গেছে,
এবার উনি যজ্ঞ শুরু করবেন। যজ্ঞ শুরু হবে, করেছেন আর কি। সবাই ছবি তুলছে। বাহ, যজ্ঞের আগুনটা কি সুন্দর উঠেছে। বাহ, অপূর্ব, খুব সুন্দর। ঠাকুরমশাই বললেন দারুণ সুন্দর আগুনটা উঠেছে, এটা নাকি খুব শুভ। যাই হোক, নারায়ণ সবার মঙ্গল করুক, এই কামনাই করি। আজ ব্লগটা এইটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।